السلام عليكم ورحمة الله وبركاته. في موضع آخر قد جاءكم من الله نور وكتاب مبين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. بعده في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে ঝুমে ঝুমে দরুদ পাক পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم. ভাবে বলেছে কি করা যায়। আবু লাহাবের বউ বলল, স্ত্রী বলল যে তোমাকে চিন্তা করার বিষয় নয়, আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। একটা হাতে পাথর নিল আর বলল যে যেমন করে হোক। আবু লাহাব স্ত্রী বলল যেমন করে হোক আমি নবীকে আজকে মার্ডার করে আসব, নবীকে মেরে আসব। কিতাবে লিখছে বেরাদার বন্ধুগণ, নবীকে এত খুঁজতে শুরু করলেন কিন্তু নবীর কোনো সন্ধান পাওয়া যায় না, নবীকে নজরে পড়ে না, নবী যে কোন জায়গাতে আছেন। আশা করি পরিস্থিতিটা সবাই বুঝতে পারছেন যে এরকম সময়ে আমাদের মতো কারো মাইক ধরার কথা নয়, তবে এমার্জেন্সির জন্য মাইকটা ধরতে হয়েছে। সম্ভবত 10 মিনিটে হয়তো ফিরে চলে আসবেন। এই 10 মিনিটই আপনাদের একটু সহ্য করতে হবে, মানে এই 10 মিনিটে হয়তো আমি বিরক্ত করবো আপনাদের। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা ওয়া ক্বালা আল্লাহু তাআলা। বিরাদারান ইসলাম, আমি কোরআনে মাজিদ হইতে একটি অত্যন্ত মাশহুর ও মারুফ পরপর দুইটি আয়াত তেলাওয়াত করেছি। একটি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন খালিকে বেনিয়াজ বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। নিঃসন্দেহে তোমাদের কাছে এসে গেল একটি নূর এবং একটি প্রকাশ্য কিতাব। মা বোনেরা অবশ্যই চুপ থাকবেন, মা বোনেরা কথা বলিয়েন না, আপনাদের কথা বেশি আসছে, আপনাদের আওয়াজ বেশি আসছে, একটু নীরব থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন খালিকে বেনিয়াজ কোরআন পাকে বললেন, নিঃসন্দেহে তোমাদের কাছে এসে গেল একটি নূর এবং একটি উজ্জ্বল কিতাব, প্রকাশ্য কিতাব। এখন আমরা দেখব যে এই আয়াতটি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই আয়াতটি কি ব্যাখ্যার মুখাপেক্ষী, ব্যাখ্যা করা কি জরুরি, নাকি আয়াতের তরজমায় যেটা পাচ্ছি আমরা সেটাই আমরা ভেবে নিতে পারবো? বেরাদার বন্ধুগণ, আমি এর আগেও অনেকবার বলেছি, আমার মনে আছে, আল্লাহ পাক কোরআন পাকে যে সমস্ত আয়াত অবতীর্ণ করেছেন, এই আয়াতগুলোকে 3 ভাগে ভাগ করা হয়। কোরআন পাকে যে আমরা আয়াতগুলো দেখতে পাচ্ছি, এই আয়াত সমূহকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের কাছে পাঠিয়েছেন নবীর মাধ্যমে, এই আয়াতগুলোকে 3 ভাগে ভাগ করা হয়। তার প্রথম ভাগ হলো আয়াতে মুফরাদাত বা হুরুফে মুকাত্তাআত বলা হয়। যারা কোরআন শরীফ পড়েছেন, কোরআন শরীফ পড়তে জানেন, তারা অবশ্যই বুঝতে পারবেন
যারা শুনেছেন তারা কিছুটা হলেও বুঝতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে অবতীর্ণ করেছেন আলিফ লাম মিম, কোন জায়গায় আছে তাহা, কোন জায়গায় আছে ইয়াসিন, কোন জায়গায় আছে কাফ হা ইয়া আইন সাদ। আমরা এইগুলো অক্ষর দেখতে পাচ্ছি যে এক একটা অক্ষর, কিন্তু আসলে এইগুলা হচ্ছে আয়াতে মুফরাদাত বা হুরুফে মুকাত্তাআত। এইগুলাও এক ধরনের আয়াত, কিন্তু আমি আপনি এইগুলার তরজমা করতে পারবো না। মুহাদ্দিসিন এই সমস্ত আয়াতের তরজমা করেননি, মুফাক্কিরিন এমনকি ফকিহ যারা ছিলেন তারাও এসব আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ তরজমা করতে করেননি। এই সমস্ত আয়াতকে বলা হয় আয়াতে মুফরাদাত বা হুরুফে মুকাত্তাআত। দ্বিতীয় ধরনের আয়াত হচ্ছে আয়াতে মুতাশাবিহাত। আয়াতে মুতাশাবিহাত বলতে আমরা বুঝবো যে সমস্ত আয়াতে তরজমা করলে একরকম পাওয়া যায়, আবার ওর ব্যাখ্যা বিশ্লেষণ করলে অন্যরকম পাওয়া যায়। তরজমা করলে যেটা আমরা বুঝতে পারি সাধারণত তরজমায় আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা বলতেই চাননি। এই সমস্ত আয়াতকে বলা হয় আয়াতে মুতাশাবিহাত। আরেক ধরনের আয়াত আছে আয়াতে মুহকামাত বা আয়াতে বাইয়িনাত। আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী, যিনি ভারতবর্ষে সর্বপ্রথম হাদিসের বই নিয়ে এসেছিলেন, ইনি এই সমস্ত আয়াতকে, যে সমস্ত আয়াতকে আয়াতে মুহকামাত বা আয়াতে বাইয়িনাত বলেছেন, সেই আয়াতে মুহকামাত বা আয়াতে বাইয়িনাতের মধ্যে হতে একটি আয়াত হলো কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। অর্থাৎ এই সমস্ত আয়াত তরজমা করলে আমরা যেটা বুঝতে পারি আল্লাহ পাক সেটাই বলেছেন। আর আল্লাহ পাক আরো নিশ্চিত করে দিয়েছেন মানুষকে, হে মুমিন ব্যক্তিরা শোনো, কদ জাআকুম মিনাল্লাহি নূর, নিশ্চয় তোমাদের কাছে এসে গেল একটি নূর। এই নূর যখন আল্লাহ পাক বলে দিয়েছেন, আরে এই আয়াতটি যেহেতু আয়াতে মুহকামাত, সেহেতু এই আয়াতের আর ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজনই নাই, বরং আল্লাহ পাক নবীকে নূর বলেছেন, আমরাও নবীকে নূর বলেই মেনে নিব। বেরাদার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের নবীকে পৃথিবীতে পাঠিয়ে মানুষকে নিশ্চয়তা দিলেন স্বয়ং আল্লাহ। আর এই নিশ্চয়তা কোন শব্দ দিয়ে দিলেন? আরবিতে যে শব্দটিকে আমরা পড়ে থাকি কদ, কফ দাল। কফ দাল শব্দ দুটি অক্ষর দিয়ে কদ শব্দটি তৈরি হয়েছে। এই কদ শব্দটির অর্থই হলো নিঃসন্দেহে। বিরাদার বন্ধুগণ, আমরা সমাজে বাস করি, আমরা মানুষ হিসেবে আমরা থানা, পুলিশ, কেস কাচারি, আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সম্পর্কে জানি। ধরুন কোন একটি লোককে যদি মালদা কোর্ট থেকে সাজা ঘোষণা করে থাকে যে এই লোকটার 1 কোটি টাকা জরিমানা, যেই জরিমানাটা ওর পরিবার বহন করবে, আর এই লোকটার ফাঁসি হবে। একটা লোকের জরিমানা প্লাস ফাঁসি, মালদা কোর্ট থেকে ওর ফয়সালা হলো। যেই লোকটার ফাঁসি হলো, ওর পরিবার আপিল করলো হাইকোর্টে। হাইকোর্ট তখন ওটাকে কেটে দিতে পারে, কেটে দিয়ে হয় জরিমানা রদ করতে পারে, আর না হলে ওর ফাঁসি রদ করতে পারে। হাইকোর্ট চাইলেই সেটা করতে পারবে। হাইকোর্টে গেল, দেখা গেল হাইকোর্ট বলে দিল যে লোকটার ফাঁসি হবে না, বরং 1 কোটি টাকা জরিমানা দিতে হবে। লোকটার 1 কোটি টাকা জরিমানা হয়ে গেল। পরিবার আবার আপিল করলো যে এই লোকটা সাধারণ খেটে খাওয়া মানুষ, 1 কোটি টাকা জরিমানা কোথা থেকে দিবে? সুতরাং এর 1 কোটি টাকা জরিমানা নয়, আমরা আপিল করব সুপ্রিম কোর্টে। ওর পরিবার চলে গেল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরে বিচার ব্যবস্থা চলার পরে
ফার্স্ট বেঞ্চ, সেকেন্ড বেঞ্চ, ডিভিশন বেঞ্চ করতে করতে শেষে গিয়ে ওর শুনানি হলো যে এই লোকটা 1 কোটি টাকা দেওয়ার সামর্থ্য রাখে না, বরং এই লোকটা 1 লাখ টাকা জরিমানা দিলেই ওর সাজা মুকুব করে দেওয়া হবে। বেরাদার বন্ধুগণ, সুপ্রিম কোর্ট যদি চায় সেটা করতে পারে, কারণ সুপ্রিম পাওয়ারের অধিকারী সে। বেরাদার বন্ধুগণ, যদি কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এটা যদি কোনো মৌলবি বলে থাকতো তাহলে মুফতি এর হুকুমটাকে রদ করত। কাদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের কাছে এসে গেল একটি নূর, এই কথাটা যদি কোনো মুফতি বলে থাকতো তাহলে কোনো না কোনো মুহাদ্দিস এর রদ করে থাকতো। এই কথাটা যদি কোনো মুহাদ্দিস বলে থাকতো তাহলে কোনো না কোনো আইম্মায়ে মুজতাহিদিন এর রদ করতে পারতো। কোনো আইম্মায়ে মুজতাহিদিন যদি বলে থাকতো তাহলে তাবিঈনদের মধ্যে হতে কেউ না কেউ এর রদ করতে পারতো আর বলতে পারতো যে না, এটা হবে না। যদি কোন তাবেঈ এটা বলে থাকতো যে কদ জাআকুম মিনাল্লাহি নূর, নিঃসন্দেহে তোমাদের কাছে এসে গেল একটি নূর, এই নিঃসন্দেহে কথাটা যদি ব্যবহার করে থাকতো কোন তাবেঈ, তাহলে সাহাবী এর রদ করতে পারতো। সাহাবী বলতে পারতেন যে না, নিঃসন্দেহে নূর এটা বলা যাবে না। সাহাবী এই কথাটা রদ করতে পারতেন। যদি কোন সাহাবী এটা বলে থাকতেন শুধু, তাহলে কোন না কোন, তাহলে আমার নবী এটা রদ করতে পারতেন যে না, তাহকিককে নিঃসন্দেহে এসে গেল একটি নূর, এই কথাটা বলা যাবে না। কারণ মানে মেনে নিতে অসুবিধা হচ্ছে মানুষের। কিন্তু বেরাদার বন্ধুগণ, এটা কোনো সাধারণ মাওলানা বলেনি, এটা কোনো সাধারণ মুফতি বলেনি, এটা কোনো সাধারণ ফাকিহ, মুফতি, মুফাক্কির, মুফাসসির কেউ বলেনি, কোন তাবেঈ, কোন মুজতাহিদ বলেনি, বরং কোন সাহাবীও বলেনি। সরাসরি রব্বুল আলামিন সুপ্রিম পাওয়ার বলে দিয়েছেন, তাহকিককে তোমারে পাস আ গায়ে এক নূর। স্বয়ং আল্লাহ পাক বলে দিয়েছেন নিঃসন্দেহে তোমাদের কাছে এসে গেল একটি নূর। অতএব আমরা সাধারণত থানায় বসে থেকে, মালদা জজ কোর্টে বসে থেকে এর রদ করতে পারি না। যেমন কোন ফয়সালাকে যদি সুপ্রিম কোর্ট বলে দেয়, তাহলে নিচের কোন কোর্ট যেমন ওই ফয়সালা রদ করতে পারে না, ঠিক তেমনি এই আয়াতটি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং বলেছে নিঃসন্দেহে তোমাদের কাছে এসে গেল একটি নূর। অতএব এর রদ করার ক্ষমতা পৃথিবীর আর কারো নেই। বেরাদার বন্ধুগণ, যখন আল্লাহ পাক বলে দিলেন নিঃসন্দেহে আমাদের এক বাক্যে মেনে নিতে হবে। আর আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, যিনি ভারতবর্ষে সর্বপ্রথম হাদিস নিয়ে এসেছিলেন, তিনি এই আয়াতটিকে আয়াতে মুহকামাত অর্থাৎ আয়াতে বাইয়িনাতের মধ্যে গণনা করেছেন। আর আয়াতে বাইয়িনাত ওই সমস্ত আয়াতকে বলা হয় যেই সমস্ত আয়াতের তরজমাতে যা পাওয়া যাবে, তাফসিরে যা পাওয়া যাবে, আল্লাহ পাক সেটাই বলতে চেয়েছেন। আমরা এই আয়াতটির তরজমায় পেয়েছি, অনুবাদে পেয়েছি যে আল্লাহ পাক নবীকে নূর বলেছেন। সুতরাং নবী নূর, এতে কোনো সন্দেহ নেই। বেরাদার বন্ধুগণ, তবু আবার জিজ্ঞাসা হবে যে নবী যে নূর, তো নবী তো নিজেই বলেছেন আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। তাহলে আমরা তো মাটির তৈরি, তাহলে নবীও মাটির তৈরি। মোবাইলে শুনছেন এরকম, অহরহ শুনতেই থাকছেন নবী মাটির তৈরি। নবী আমাদের মতোই ছিলেন, আমরা যেহেতু মাটির তৈরি সেহেতু নবীও মাটির তৈরি। বেরাদার বন্ধুগণ, এরকম বক্তব্য অনেক শুনেছেন, মাত্র 1 মিনিট খরচ করে শুনে নিন। নবী যখন বলেছিলেন তাফসিরে জালালাইন, 2 জন জালাল নামক লেখকের একটি কিতাব তাফসিরে জালালাইন, ওই তাফসিরে জালালাইন গ্রন্থে আছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটি বলেন, তখন সামনে কাফিররা অবস্থান করছিল। সামনে তখন কাফির, অমুসলিম, গাদ্দার, মক্কার মধ্যে দুষ্ট দুরাচার যারা ছিল, নবীর সামনে তখন তারাই অবস্থান করছিল। আর নবীজি তাদেরকে সামনে রেখেই বলেছিলেন আনা বাশারুম মিসলুকুম, তোমাদের মতোই। এই যে তোমাদের মতো বলে নবীজি যাদেরকে সম্বোধন করেছিলেন, তারা ছিল কাফির, তারা ছিল অমুসলিম,
তারা ছিল ইসলামের শত্রু, আর তাদেরকে সামনে রেখে নবীজি বলেছিলেন আমি তোমাদের মতোই। বিরাদার বন্ধুগণ, তাহলে প্রশ্ন দাঁড়াবে, নবী কি তাহলে আবু জেহেলের মতো কাফির? নবী কি তাহলে আবু লাহাবের মতো কাফির? কারণ নবী তো কাফিরদের সামনে বলেছিলেন আমি তোমাদের মতো। তাহলে নবী কি আবু লাহাবের মতো, উতবা সাইবার মতো, আবু জেহেলের মতো? নাউজুবিল্লাহ, নবীজি তাদের মতো তো নয়। তাহলে আপনি চলুন যে নবী মুসলমানদের সামনে কি বলেছিলেন। নবীজি মুসলমানদের সামনে কি বলেছিলেন? বিরাদার বন্ধুগণ, রমজান মাস চলছিল। রমজান মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওমে ওয়াসাল রাখছিলেন। সাওমে ওয়াসাল বলতে বোঝায় একাধারে কয়েকটি রোজা। একাধারে কয়েকটি রোজা, না সেহরি না ইফতার। নবীজি একবার সেহরি করলেন, 5 দিন পর ইফতার করছেন। তার মানে 5টি রোজা নবীজি একাধারে করতেন। এই 5টি রোজা যখন নবীজি করতেন, সাহাবীরা মনে করতেন যে আমরা তো প্রতিটা ক্ষেত্রে নবীকে নকল করি। নবী যেমন চলেন আমরা তেমন চলার চেষ্টা করি, নবীজি যেমন ঘুমান তেমন আমরা ঘুমার চেষ্টা করি, নবীজি যেমন শুয়ে থাকেন আমরা তেমন শুয়ে থাকার চেষ্টা করি, নবীজি যেমন সামনের লোকের সাথে কথা বলেন আমরা তেমন কথা বলার চেষ্টা করি, নবীজি যেমন লোককে ভালোবাসেন আমরা তেমন ভালোবাসার চেষ্টা করি, নবীজি যেমন দান করেন, দান করতে উৎসাহিত করেন, আমরা তেমন দান করি, অন্যকে দান করতে উৎসাহিত করি। আমরা তো প্রতিটা ক্ষেত্রে নবীজিকে নকল করি। নবীজি সাওমে ওয়াসাল রাখছেন, একাধারে 5টি রোজা রাখছেন, 6টি রোজা রাখছেন। তাহলে আমরা কেন পারবো না? নিশ্চয় আমরাও একাধারে কয়েকটি রোজা করব। নবীকে নকল করা হবে, নবীজি পদাঙ্কে পদাঙ্কে চলা হবে, নবীকে অনুসরণ করা হবে। সুতরাং আমরাও সাওমে ওয়াসাল মিলিত রোজা রাখবো। বিরাদার বন্ধুগণ, সাহাবায়ে কেরামরাও শুরু করলেন একাধারে সাওমে ওয়াসাল রাখতে। 2 দিন পার হলো না, সাহাবীদের পা টলমল করতে লাগলো। বিরাদার বন্ধুগণ, নবীজি সাহাবীদের দেখে বুঝে গেলেন যে আমি সাওমে ওয়াসাল রাখছি, আমার সাহাবীরাও আমাকে নকল করতে লেগেছে, আমার সাহাবীরা আমাকে নকল করতে শুরু করেছে, আমার সাহাবীরা আমাকে এই বিষয়ে অনুসরণ করতে শুরু করেছে। বিরাদার বন্ধুগণ, নবীজি তখন সাহাবীদের ডেকে বললেন। কাদের ডেকে বললেন? নবীজি তখন সাহাবীদের ডেকে বললেন যারা নেককার ছিল, যারা মুসলমান ছিল। নবীজি তাদেরকে ডেকে বললেন, হে সাহাবীরা শোনো, আমি সাওমে ওয়াসাল রাখছি, তোমরাও সাওমে ওয়াসাল রাখতে শুরু করেছো। আমি একাধারে কয়েকটি রোজা রাখছি, মিলিত রোজা রাখছি, তোমরাও কি আমাকে নকল করতে শুরু করেছো? আমি তোমাদের সামনে খাচ্ছি না, তোমরাও খাওয়া ছেড়ে দিয়েছো। আমি ইফতার করছি না, তোমরাও ইফতার করা ছেড়ে দিয়েছো। আমাকে সেহরি করতে দেখছো না, তোমরাও সেহরি করা ছেড়ে দিয়েছো। তোমরা আমাকে নকল করতে শুরু করেছো। বলো তোমাদের মধ্যে কে আমার মতো? বিরাদার বন্ধুগণ, নবীজি সাহাবীদের জিজ্ঞেস করছেন, বলো তোমাদের মধ্যে কে আমার মতো? সাহাবীরা সবাই এক বাক্যে উত্তর দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাস্তু মিসলাকুম, আমরা কেউ তোমার মতো নয়, আমরা কেউ আপনার মতো নয়। নবীজি সাহাবীদের সামনে বলছেন আমি তোমাদের মতো নই। বিরাদার বন্ধুগণ, তার মানে বোঝা গেল যে নবী যখন কাফিরদের সামনে আছেন তো কাফিরদেরকে বলছেন আমি তোমাদের মতো, আর সাহাবীদের সামনে যখন আছেন তো সাহাবীদেরকে বলছেন হে আমার সাহাবীরা, আমি তোমাদের কারো মতো নই। বিরাদার বন্ধুগণ, আমাদের বুঝে নিতে হবে, কথাটা কড়া লাগলেও নবীজি যাদের সামনে যা বলেছিলেন তারা এখন সেরকমই রিপিট করছে। নবীজি কাফিরদের সামনে বলেছিলেন আমি তোমাদের মতো, বর্তমানে কাফিররা বলছে নবী আমাদের মতো। নবীজি সাহাবীদের সামনে তথা মুসলিমদের সামনে বলেছিলেন, মুসলমানদের সামনে বলেছিলেন যে হে মুসলমানরা, হে সাহাবীরা শুনো, আমি তোমাদের মতো নই। এখনকার মুসলমানরাও মনে করছে আমরা নবীর মতো নই, নবী আমাদের মতো নয়। বলুন সুবহানাল্লাহ। বিরাদার বন্ধুগণ, আমি আরেকটি আয়াত পড়েছিলাম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আয়াতটির তরজমা অল্প ব্যাখ্যা অবশ্যই করব, তার আগে একবার দরুদ পাক পড়ি সকলে মিলে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার বন্ধুগণ,
আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করলেন, পৃথিবীতে মানুষ সৃষ্টি করলেন, আর এই পৃথিবীর মানুষের জন্য যুগে যুগে মানুষকে সঠিক পথ দেখাতে, মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করতে, মানুষকে সরল সঠিক পূর্ণ পন্থা দেওয়ার জন্য যুগে যুগে আম্বিয়ায়ে কেরামদের পাঠিয়েছেন, যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছেন। এই নবীরা এসে পৃথিবীবাসীকে, মানুষকে সঠিক পথ দেখাবার চেষ্টা করেছেন, মানুষকে সঠিক পথ দেখিয়েছেন। যারা সৌভাগ্যবান তারা নবীদের কথায়, নবীদের মুজিজা দেখে, নবীদের আলোচনায় ইসলাম গ্রহণ করেছে। আর যারা সৌভাগ্যবান নয়, যারা দুর্ভাগা ছিল সেই সময়, তারা নবীদের কথায় কর্ণপাত না করে অবজ্ঞা করেছিল। বেরাদার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন। মুসা আলাইহিস সালামকে পাঠিয়ে আল্লাহ পাক পৃথিবীবাসীর প্রতি দয়া করেছেন। আল্লাহ তাআলা যুগে যুগে যেমন আম্বিয়ায়ে কেরামদের পাঠিয়েছেন, তেমন যুগে যুগে সেই সময়ের মানুষদের প্রতি অবশ্যই দয়া করেছেন, অবশ্যই ইহসান করেছেন। আমরা মানুষ হিসেবে আমাদেরকে আল্লাহ পাক যে নিয়ামত দান করেছেন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি ইহসান করেছেন, আমাদের আল্লাহ তাআলা উপকার করেছেন। আপনি একবার চিন্তা করুন, এর আগে একটা হিকায়াত শুনেছেন আপনারা, অল্প ছোট্ট একটা হিকায়াত, যে কোন এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন, ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অভিযোগ করছেন যে, হে আল্লাহ, তোমার ওই এক বান্দা 30 বছর ধরে আল্লাহ বলেও ডাকেনি, অথচ তুমি তাকে খাবার দিচ্ছ, পানাহার দিচ্ছ, সব দিচ্ছ, এ টু জেড সব কিছুই দিচ্ছ, অথচ 30 বছর ধরে সে একবার আল্লাহ বলেও ডাকেনি। বেরাদার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের বললেন, হে আমার ফেরেশতারা শোনো, আমার এই বান্দা 30 বছর ধরে আল্লাহ বলে ডাকেনি, তার কারণ সে অসুবিধায় পড়েনি। যদি একটা বার সে অসুবিধায় পড়ে যায়, নিশ্চয়ই সে আল্লাহ বলে ডাকবে। যদি তোমরা এই ব্যাপারে স্থির হতে না পারো, তাহলে যাও তার একটা রগ, তার পিঠের একটা রগ টেনে দেখো, নিশ্চয়ই বুঝতে পারবে। ফেরেশতারা এসে ওই বান্দার পিঠের একটা রগকে সামান্য একটু টেনে ধরলো, সঙ্গে সঙ্গে লোকটা চিৎকার করে বলল, আল্লাহ। সঙ্গে সঙ্গে লোকটা যখন চিৎকার করে বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লাব্বাইক ইয়া ইবাদি আইনা কুনতা ফি তিলকাল মুদ্দাত, এতদিন তুমি কোথায় ছিলে? আরে তোমার অপেক্ষায় তো ছিলাম। বেরাদার বন্ধুগণ, লোকটা ভালো ছিল তখন আল্লাহ বলে ডাকেনি, সামান্য তার একটা রগ যখন টানলো, লোকটা চিৎকার করে উঠলো। তার মানে কি, তার সুস্থতা তার জন্য একটা বিশাল বড় নিয়ামত ছিল। আর এই নিয়ামত পাওয়ার পরেও সে আল্লাহ বলে ডাকতো না। আল্লাহ পাক আমাদেরকে যা দিয়েছেন, আমাদের শারীরিক অবয়ব, শারীরিক গঠন, যা কিছু আল্লাহ দিয়েছেন, সবকিছুই আল্লাহ পাকের বিশেষ নিয়ামত। তারপরেও আল্লাহ পাক বলেননি যে আমি তোমাদের উপরে ইহসান করেছি, ভালাই করেছি, বরং আল্লাহ পাক যখন আমার নবীকে পৃথিবীতে পাঠালেন, তখন বললেন যে, হে বিশ্ববাসী শোনো, হে মুমিন বান্দারা শোনো, আমি তোমাদের প্রতি বড়ই উপকার করেছি আমার নবীকে তোমাদের কাছে পাঠিয়ে। অর্থাৎ আমাদের নবী আমাদের জন্য বিশাল বড় নিয়ামত। এই নিয়ামতকে পাঠিয়ে আল্লাহ পাক আমাদের প্রতি ইহসান এবং ভালাই করেছেন। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক পথে চলার, ঈমান আমল ঠিক রাখার তৌফিক দান করুন। আবার কন্টিনিউ হবে।